আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি বিষ হাতে নিয়ে ঘুরছি, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো? আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের কাছে ঘোড়া গড়ে দিতে হবে। আমাদের একাজনের বাড়ি 5-6টা করে লোন নিয়ে সব গড়ে তোলা আছে। আমাদের একটু চিন্তা ভাবনা করুন, মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি থাকলো, সবিচার করে দেন আপনারা। এইভাবে আমার সংসার চালাতে হয়, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না কি বেচতে পারি, খাবো কি? গলায় দড়িতে মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদের তো জমি জায়গা নেই, এই দিদি করে ভাত ভিত্তি সব। আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনার সাকসের হাট। আপনাদের সকলে জানা আছে সাকসের হাটে প্রতি বুধবার আর রবিবার এখানে প্রচুর পরিমাণে এখানে গরু বিক্রি হতো আগে, আর এখনো পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে। কিন্তু যখন থেকে বিজেপি সরকার এখানে এসেছে, একটা বিধি নিষেধ হয়েছে, এখানে গরু বিক্রি হবে না। আর এখানে দেখা যাচ্ছে প্রচুর গরিব মানুষরা, তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি রয়েছে। প্রতিটা মানুষ কেউ 4 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 50 লাখ লোন নিয়ে এখানে গরুর ব্যবসা করে। কিন্তু এবছরে তারা বলছে যে বিধি নিষেধ করা হয়েছে, গরু বিক্রি করা যাবে না সরকারের পক্ষ থেকে। এনারা বলছে আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের ঘর চলবে না, সংসার চলবে না, কারোর মেয়ের বিয়ে, কারোর বাচ্চার স্কুলের খরচা, কারোর বাড়ির খরচা, সব এই থেকে এনাদের চলে। কিন্তু এখন যে বিধি নিষেধ হয়েছে, গরু বিক্রি হবে না, এনারা এত টাকা লোন নিয়ে এনারা যাবে কোথায়? এনাদের এই প্রশ্ন। এনারা একটাই কথা বলছে, আমরা বিষ খাবো, আর না তো গলায় দড়ি দিয়ে আমরা নিজে নিজে আত্মহত্যা করবো অথবা সুসাইড করব। এনাদের মন্তব্য আমরা শুনে নিলাম এনাদের কাছে, এনারা কি বললো। দেখছেন নিউজ 24 কলকাতা। নিয়েছি 10 লাখ টাকা, এই ব্যবসা করি, খাই, এই ব্যবসাটা আমার সংসার চলে। প্রতি বছর 12 মাসই ব্যবসা করি। গত বছর ভালো ব্যবসা হয়েছিল, গত বছর ভালোই বেচাকেনা করেছিলাম, তার থেকে ভালোভাবে চলেছিল। নতুন সরকার থেকে কি আপনি সুন্দর তাহলে জানাবেন? কি করে আমি তো কিছু সরকার কি করবে না করবে, সরকারের উপরে এখন ভরসা। সরকারই তো নিষেধাজ্ঞা আছে, নিষেধ তো ওই করে তো আমাদের তো মৃত্যুটা হয়ে যাচ্ছে। যেসব নিয়ম হচ্ছে, এইসব নিয়ম কারণ গুলো হওয়া মানে খারাপ না? আমরা কি কি করে খাবো? আমার বন্ধ করে দিতে হবে, ভিক করতে হবে। সরকারকে আপনি কিছু জানাবেন, কি আবেদন করবেন? আমরা কি করে আমার নাম সৌমন মন্ডল। হ্যাঁ, আমাদের এইসব গরু না বিক্রি আমরা কি করবো? না খেয়ে তো মারা পড়তে হবে, আমাদের বউ ছেলে মিলে। আমাদের যে দেনা নিচ্ছে সে দেনা কে দেবে? পুলিশ থেকে আপনাদের কোনো কিছু? না না না, বলা হয় না। যে সরকার পাল্টেছে ভালো হয়েছে, আমাদের এই কাজ কারবার গুলো সব বন্ধ করে দেবে, গরু খাওয়া বন্ধ, তাহলে আমরা কি করে খাবো? আমরা তো তাহলে ভিক করতে হবে, না তো আমাদের চিন্তাই করতে হবে। আমরা কি করে খাবো? আমরা ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করি, এটা নিয়ম তো না। এ কি নিয়ম? সরকার পাল্টেছে ভালো হয়েছে, সরকার ভালোভাবে চালাক, এইসব নিয়মগুলো করছে কেন? হ্যাঁ, এবারে আপনার কেন এবারটা ছাড় দেবে কেন? এটা 12 মাস ছাড় দিয়ে রাখতে হবে, 12 মাস ছাড় দিয়ে রাখতে হবে। এই নিয়মটা হবে কেন? হিন্দু মুসলমান আমরা ভাই ভাই মতন চলি, আমরা একই সাথে চলি, একই সাথে খাই, আমরা সেইভাবে চলাচলতি করি, সেইভাবে ব্যবসা বাণিজ্য করি। আমাদের এভাবে কেন নির্যাতন দিচ্ছে? কোনো সময় আমাদের বাপদাদার পুরুষ 14 পুরুষ এরকম হয়নি কেউ। এখন সরকার পাল্টে এইসব কথাবার্তা চলছে। পুলিশ এসে কি আপনাদেরকে বললো? পুলিশ এসে বলছে 14 বছরের গরুর দরকার। 14 বছরের গরু একটা আছে হাটে, দেখুন একটা খরিদ্দার আসে না। সব লস আমাদের হয়ে যাবে। সবাই বলছে যে গরু ধরে নিল রাস্তায়, একটা গরু গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে না। তাহলে আমরা কি করবো এইবারে? কলকাতার পার্টি যদি না আসে একটা গরু বিক্রি হবে না কেন? এই নিয়মটা তো কলকাতার পার্টি যদি না আসে একটা গরু সাকসালে বাজার বিক্রি হবে না, তাহলে এই গরুগুলো কি হবে? কোথায় রাখবে আর কি করবে? এক একটা মানুষ ওই ব্যাংকে থেকে 40,000 50,000 করে লোন নিয়ে 500-600 করে গরু পুষেছে, কারুর মেয়ে সায়না হয়েছে, কেউ বিয়ে দেবে, কিন্তু সেই গরু বিক্রি করে সে মেয়েটা তার বিয়ে দিতে হবে। দিন দামে তো হয়ে যাচ্ছে, কিন্তু সে গরু বিক্রি হচ্ছে না, সে মেয়ে সব বিয়ে দিতে পারতেছে না। প্রশাসন বলছে যে বেচাকেনা হবে না, বিজেপি সরকার এসে তো হিন্দুদের জন্য তো ভালো, তো তা ভালো কি করে হচ্ছে? আমরা তো এই করে খাই। আপনার কি এই করে খান? হ্যাঁ, গরু ব্যবসা করে খান।
আমার ধরকে এই গরু না পুষে খেলে চলবে না। যদি যোগী আদিত্যনাথ যেগুলো কথা বলে সেইগুলো আমাদের চাকরি দেন, একটা যে কোনো কর্ম দেন, আপনারা গরু পোষা বন্ধ করুন। গরুগুলো তৈরি নারী শেখ আমাদের গরুর পিছনে অনেক কষ্ট করতে হয়, গরু পুষে মানে আমাদের মানে এখানে গুণ আছে, গুণটাকে দিয়ে দিতে হয়। তারপরে আমরা আশা থাকি কুরবানি আসলে যে আমরা বিক্রি করে আমাদের গুণটা দিয়ে দেবো বা কিছু দেবো, কিন্তু এই গরুগুলো আমাদের ফোন অধিকারী বিক্রি করতে বারণ করলো। এবার বিক্রি যদি আমরা না করি আমরা কোথায় যাবো? তাহলে আমাদের গরুগুলো যে কোনো ব্যাংকের থেকে লোনগুলো নিয়েছি, ওই লোনগুলো ওরা আমাদের শোধ করে দিক আর আমাদের যে কোনো সবার চাকরিটা দিক, আমরা এটাই চাই। আমার নাম ভূপাল ভাই, আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে একটু বেচতে পারছি না। সরকারের কাছে করজোরে অনুরোধ, কারণ এবার কুরবানিটা ছাড়বে, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে যা সিদ্ধান্ত করবো আমরা মেনে নেব। ভালো বিজেপি পার্টি, ভালো বিজেপি পার্টির আমরা সমর্থন, বিজেপি পার্টি আমরা ভোট দিয়েছি, কিন্তু আমাদের এইগুলো আমাদের একটু লাইনটা পরিষ্কার করতে আমরা জানতাম না, যার লেগে আমরা গরু পুষতাম না। এটা করতে হবে। সরকার থেকে কি আপনি অনুরোধ করবেন?